একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ একজন কাকু বললেন, উনি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখে কিন্তু আমাকে বললেন যে আপনি ব্লগ করছেন, তাড়াতাড়ি যান, নাহলে কিন্তু মিস করে যাবেন। হাই হাই স্কুলের হাই। এটা কিন্তু জয় রাইড সম্পূর্ণ করে কিন্তু স্টেশনে, ঘুম স্টেশনে চলে এসছে। আর স্টিম দুটো ইঞ্জিন আছে, একটা হলো স্টিম ইঞ্জিন আর একটা কয়লা চালিত। দার্জিলিং আমাদের বেশিরভাগ বাঙালির ভ্রমণপ্রিয় জায়গার মধ্যে পছন্দ একটি জায়গা দার্জিলিং। যেমন এখানকার পরিবেশ, তেমন আবহাওয়ার পরিবর্তন, সুন্দর চা বাগান আর বিশেষ আকর্ষণ টয় ট্রেনে জয় রাইড। তবে আজকের ভিডিওটিতে আমি দেখাবো পায়ে হেঁটে কিভাবে দার্জিলিং ঘুরবেন। আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা সকালে দার্জিলিংয়ে, নতুন একটা জার্নিতে। তো আজকে আমি মূলত দেখাতে চলেছি, যেটা আপনারা হয়তো দার্জিলিংয়ে অনেকেই আসেন কিন্তু পায়ে হেঁটে আশেপাশে কোথাও কিন্তু ঘোরেন না। তো আজকের এই ভিডিওতে আপনি পায়ে হেঁটে কীভাবে দার্জিলিং ঘুরবেন এবং তার আশেপাশে যে সমস্ত জায়গাগুলো আছে, মানে যেটা একদম লোকাল এরিয়ার মধ্যে পড়ে, তো সেই সমস্ত জায়গা কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কাঞ্চন ওয়েদারটা আজকে মোটামুটি ক্লিয়ার দেখতে পাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা ভিউটা হয়তো আজকে পাওয়া যাবে। আর সকালে আমি ঘুম থেকে উঠে যে দৃশ্যটা দেখেছি সেটা একবার আপনাদেরকে দেখাই, এটা একবার দেখুন। ঘড়িতে এখন কিন্তু বাজে কটা, 5:45। আর আমি জাস্ট জানলার দিকে একটু চোখ মেলে তাকিয়েছি, আর তাকানোর পরেই কিন্তু উফ, এত সুন্দর একটা ভিউ। উফ, মানে আমি এইরকম এই সেকেন্ডবার এটা প্রথমবার হবে দার্জিলিং এসে এরকম একটা ভিউ দেখছি সকালবেলা। জাস্ট অসাধারণ। আর আকাশটা মনে হচ্ছে আজকে পরিষ্কার আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু আজকে দেখলেও দেখতে পারি, সবই ওপরবেলার কৃপা। দেখা যাক কি হয়। উফ, এটা বলার ভাষা নেই। এই দৃশ্যটা সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠেই জানলার দিকে একটু নজর রাখতেই কিন্তু এই ভিউটা আমি দেখতে পেয়েছি। সকাল কিন্তু মেল রোডে অনেকেই কিন্তু ভিউ দেখার জন্য কিন্তু চলে এসেছে, কিন্তু মেলটা কিন্তু একটু ফাঁকা লাগছে। সকালে হয়তো টাইগার হিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। কাল রাতে কিন্তু মেলটা কিন্তু একদম জমজমাট ভিড়ে কোণঠাসা ছিল। আর কালকে ওয়েদারটা কিন্তু একদম খারাপ ছিল, একদম সেই ঝিমানো ওয়েদার। তো সকালে দেখলাম রোদ ঝকমকিয়ে উঠেছে আর মেলটা পুরো ফাঁকা, যে মেল সন্ধ্যার সময় কিন্তু আবার জমজমাট হয়ে উঠবে। এবার আমি যে রাস্তা দিয়ে যাব সেটা হচ্ছে যে মহাকাল যে রোডটা আছে, এইদিকে মহাকাল মার্কেট নিচে, আর সামনে কিন্তু মহাকাল মন্দির আছে। আর এই রাস্তা ধরে সোজা বরাবর চলে যাব। এই যে মেলের সামনেই ডান দিকে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে সোজা চলে যাব। আর তারপরে মহাকাল যে মন্দিরটা সামনেই পড়বে, মহাকাল মন্দিরেও আপনাদের নিয়ে যাব। তার আগে এখানে দু একটা ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এখন দেখতে পাচ্ছি না। দেখি কাঞ্চনজঙ্ঘা ওয়েদার ক্লিয়ার হলে কিন্তু পুরো দেখা যাবে। এখনও ফ্রগি আছে, যার কারণে কিন্তু দেখা যাচ্ছে না। এই রাস্তাটা সোজা কিন্তু চলে গেছে মেলের সামনে, মেলের পাশ দিয়ে আমি এই রাস্তা দিয়ে আসলাম। আর একটুখানি হাঁটলেই কিন্তু এই দিক দিয়ে ভিউ পয়েন্ট, আর ভিউ পয়েন্টের আগে কিন্তু এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব, এটা কিন্তু মহাকাল মন্দিরের দিকে কিন্তু চলে গেছে। আর এখানে কিন্তু এই যে বোর্ডও কিন্তু দেওয়া আছে, এই যে। চলুন, প্রথমে আমি কিন্তু ভেবেছিলাম ভিউ পয়েন্টে যাব, যেহেতু এটা কাছে পড়ছে, তো আগে মহাকাল মন্দির থেকে ঘুরে আসি। হর হর মহাদেব। বর্ষার সময় কিন্তু আমি এই মহাকাল মন্দিরে এসেছিলাম। তো বর্ষার ওয়েদার অন্যরকম ছিল, বর্ষায় পায়ে হেঁটে কিন্তু আমি এই সমস্ত জায়গা দিয়ে ঘুরেছি। আর এবার শীতের সময় এসেছি, শীতের সময়টা কেমন লাগে সেটা একবার আপনাদের সেটাও দেখাবো। আর এখানে একটা জিনিস কিন্তু আছে, সামনে ওপরে গেলে পরে কিন্তু এখানে বাঁদর পাবো কিন্তু অনেক। আর একটা ভয় কিন্তু, যেটা হচ্ছে ক্যামেরা কেড়ে নিয়ে যাওয়ার ভয়। দেখা গেলো ক্যামেরা কেড়ে নিয়ে চলে গেল।
এই ভয়টা আমি খুব পাই। রাস্তাটা একটু চড়াই উতরাই টাইপের আছে, কিন্তু আমি বলবো যে যারা বয়স্ক আছেন ওনাদের উঠতে একটু সমস্যা হতেই পারে, কারণ আমি হাঁপিয়ে যাচ্ছি, মানে বুঝতে পারছেন, মানে একটু ওপরে, একটু না অনেকটাই ওপরে কিন্তু, তো সেখানে দাঁড়িয়ে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো বয়স্ক মানুষ আসলে পরে ওনাদের একটু কিন্তু কষ্ট বা অসুবিধা হতে পারে। ওপরে কিন্তু মিউজিক চলছে আর একটু অসুবিধা তো হচ্ছে। তারপরে প্রথমে ঢুকে কিন্তু ডান দিকে এইদিকে সোজা কিন্তু প্রথমে পড়বে সাইবাবাজির মন্দির, আর তারপরে এখানে কিন্তু হনুমানজির মন্দির আছে। আপনাদের একবার দেখাই, এই দেখুন জয় বজরংবলী। আর এইদিকে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন রাম মন্দির, তার যে ব্যানার, কিছুদিন পরেই কিন্তু রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। ভগবান যদি ডাকেন রাম মন্দির উদ্বোধনের আগে অবশ্যই যাব। জয় সিয়ারাম, একবার হবে নাকি কমেন্ট, জয় সিয়ারাম। মহাকাল মন্দিরটি হলো একটি পবিত্র হিন্দু মন্দির যা ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে অবস্থিত, যা হিন্দু দেবতা শিবকে উৎসর্গ করা হয়েছে। হিন্দু ত্রিভূমিতে তৃতীয় দেবতা। মন্দিরটি 1782 সালে লামা দর্জে রঞ্জিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি অবজারভেটরি পাহাড়ের উপরে অবস্থিত। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ। এটি একটি ধর্মীয় স্থান। বাবার কাছে দর্শন করে চলে আসলাম, আর আমার এই ভিডিওটি যারা দেখছেন বাবা যেন তাদের সব দুঃখ কষ্ট যেন দূর করে দেন, এই কামনা করি। সকলকে যেন ভালো রাখেন। আর এই যে দেখুন, আপনাদেরকে বলেছিলাম কিন্তু যে এখানে কিন্তু ছোট ছোট বাদর আছে, দেখুন ওরা এখানে। আর এখানে খাবার নেই কাছে, যে কি দেবো, ব্যাগে কিছু খাবার নেই। কেউ একজন এই যে রুটি দিয়ে গেছে, এই যে এই না 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 না, এই দেখো, এই দেখুন ওপর দিয়ে। তো চলুন এবার এখান থেকে যাব নিচে, ভিউ পয়েন্টগুলোয় যাব চলুন। আর রোদ কিন্তু ঝকমকিয়ে উঠেছে, কাঞ্চনজঙ্ঘা বোধহয় মিস করে যাব তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ একজন কাকু বললেন, উনি কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখে কিন্তু আমাকে বললেন যে আপনি ব্লগ করছেন, তাড়াতাড়ি যান, নাহলে কিন্তু মিস করে যাবেন। আরে সত্যিই তো মিস করে যাচ্ছি। ভিউ দেখা যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ এই তো। আরে বাহ, আরে বাহ, জাস্ট ভিউটা, উফ, ভাগ্যে ছিল এটা। আমি মনসুনে এসেছিলাম তখন কিন্তু ভাগ্যে ছিল না আমার। এটাই তো দেখে শান্তি, এটাই তো দেখার জন্য এসছি। এই জায়গাটা থেকে কিন্তু স্পষ্টভাবে পরিষ্কারভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আমাদের কাঞ্চনদা। আর এখানে ক্রেজটা দেখেছেন তো, সত্যি একটা মানে কাঞ্চনজঙ্ঘার প্রতি একটা অন্যরকমই ক্রেজ। এটা দেখার জন্যই কিন্তু বেশিরভাগ মানুষ টাইগার হিলে চলে যান। তো এটা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তো তার জন্য টাইগার হিলে যাওয়ার কোনো দরকার নেই। তবে মনসুনেও কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়, ওয়েদারটা ঠিকঠাকভাবে থাকলে পরে। তো মনসুনের সময় মানে চান্স খুবই কম থাকে। শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে ভোর ভোর করে উঠেছি, একদম মানে অন্ধকার থাকতে। সকালের দৃশ্যটা তো অপরূপ ছিল, আর এখনকার দৃশ্য কিন্তু আরও কিন্তু মন কাড়া। আর এখানে সামনে আরেকটা কিন্তু ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্ট থেকেও কাঞ্চনজঙ্ঘা মানে আমাদের কাঞ্চনদাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে। চলুন এখান থেকে দেখি। ওই সাইডটা কিন্তু একটু রোদ ঝকমকে আছে, কিন্তু এখানে তেমন একটা নেই। দেখুন দেখেই শান্তি। আর এখানে কিন্তু একটা ক্লাব আছে, এই ক্লাবটাই কিন্তু আমি মনসুনের সময় কিন্তু এখান থেকে ঘুরে গেছি। আচ্ছা ভাইয়া, कैसा लग रही है कंचनजंगा? अच्छा, यहाँ का माहौल काफ़ी अच्छा है एंड पीपल्स भी यहाँ का काफ़ी अच्छे हैं। और देखा जाए तो ये नॉर्थ बिहार का सबसे अच्छा ये
टूरिस्ट प्लेस माना जा सकता है। अच्छा पहले बताइए आप कहाँ से आए? अच्छा मैं तो बिहार से हूँ और ये यहाँ पे हम लोग का घूमने का प्लान बना था फ्रेंड्स के साथ और यहाँ पे आके काफ़ी एंजॉय कर रहे हैं। সকালে ওয়েদার ক্লিয়ার পাবো এটা আশা করিনি, তবে হ্যাঁ আশা কখনো কখনো কিন্তু করা ভালো, আশা কখনো নিরাশা করে না। তো যেটা দেখার সেটা দেখতে পেয়ে গেলাম। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি দার্জিলিংয়ের আরেকটা জায়গা ভিজিট করতে পারেন, সেটা হচ্ছে এখানে কিন্তু দার্জিলিং জু আছে, সেই জায়গাটা কিন্তু ভিজিট করতে পারেন। তো আমি আর জুতে গেলাম না, তো আমি অন্য নতুন ডেস্টিনেশনে যাওয়ার চেষ্টা করছি। আর এই রাস্তাটা কিন্তু এই রাস্তা ধরে আপনি মেলেও কিন্তু যেতে পারবেন। সোজা কিন্তু সামনের দিকে গেলেই কিন্তু ভানু ভবন পড়বে, আর ভানু ভবনের বাঁ সাইডে কিন্তু একটি গির্জা আছে। চলুন গির্জাটা দেখিয়ে নিয়ে আসি আপনাদের। ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভানু ভবন, যেটা থেকে কিন্তু এই দার্জিলিংটা অপারেট করা হয়। আর বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেল সেটা হলো গির্জা, সামনে গির্জা দেখতে পাচ্ছেন। আর এই ওপরে কিন্তু মহাকাল মন্দির সামনে, ওটা কিন্তু সামনে দিয়ে যেতে হয়। কিছুদিন আগেই কিন্তু 25শে ডিসেম্বর গেছে, তো সেই টাইমে তো গির্জার একটা যে উৎসবটা হয় যীশুখ্রিস্টের জন্মদিনে, তো সেই জন্মদিন উপলক্ষে কিন্তু এই যে দেখুন সাজিয়েছিল লাইটিং দিয়ে, এখনও লাইটিংগুলো আছে যেগুলো রাতের বেলা জ্বালায়। আর যেটা হচ্ছে যে জানি না, আমি গতবার এসেছিলাম গির্জার ভেতরে ঢুকতে পারিনি, তখন কিন্তু গির্জার ভেতরে পেয়ে হচ্ছিলো। আর এবার ঢুকতে পারবো কিনা জানি না, ঢুকতে না পারলেও বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, বাইরে থেকে আপনারাও দেখে চলে যাবেন, অসুবিধা নেই। বাঁ সাইডে টেনিস কোর্ট আছে, তো এর ভেতরে আমাকে অ্যালাউ করবে না, আমি বাইরে থেকে জাস্ট একটু দেখালাম। আর এই যে গির্জাটা দেখুন, আমি কিন্তু আপনাদের বলেছিলাম ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না, তো ভেতরে ঢুকতে পারছি না এই কারণেই দরজা কিন্তু বন্ধ আছে। তো বন্ধ থাকার কারণে গেট বন্ধ আছে, তো গির্জার ভেতরে ঢুকতে পারলাম না, সামনে থেকেই ঘুরে চলে যাচ্ছি। আপনারাও আসুন, যখন আসবেন দরজা খোলা পেলে ভেতরে যাবেন, আর সামনে থেকে ঘুরে যান। তো চলুন এবার এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। আপনারা যারা ছোট গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু একদম ম্যালের সাইডে যদি হোটেল থাকে সেই দিকে কিন্তু যেতে পারবেন, কিন্তু বড় গাড়ি নিয়ে আসলে পরে কিন্তু আপনাকে এখানেই কিন্তু দাঁড় করিয়ে দেবে, এখানেই নামিয়ে দেবে, এখান থেকে আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। ডান দিকের যে রাস্তাটা চলে গেল এটা কিন্তু নিউ মহাকাল যে মার্কেট, সেই মার্কেটের দিকে কিন্তু চলে গেছে। আর এই মার্কেটের রাস্তা দিয়ে কিন্তু আপনি ম্যালে যেতে পারবেন। আর বাঁদিকে যে রাস্তাটা, এই যে এই রাস্তা ধরে কিন্তু আপনি সোজা চলে গেলে একদম পুরো ম্যালের উপরে উঠবেন। রাস্তাটা দিয়ে সোজা চলে এসেই কিন্তু ম্যালের ওপরে উঠে পড়েছি। আর একটা জিনিস যেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে না মন কিন্তু ওইখান থেকে আর আসতে চাইছে না, বারবার মনে হচ্ছে যে ওখানে আবার ছুটে চলে যাই। তো আমাকে তো ফিরতে হবে, আবার হোটেলে যেতে হবে। তো এই যে ম্যালের পরিবেশটা সকালে পায়ে হেঁটে দার্জিলিংয়ের আশেপাশেটা ঘুরলাম, কাঞ্চনজঙ্ঘা ভিউ আপনাদের দেখালাম। এবার ব্যাগপত্র নিয়ে আমি কিন্তু হোটেল থেকে বেরিয়ে এবার গাড়ি করে এখানে যাওয়ার ইচ্ছা আছে ঘুম, তারপরে কার্শিয়াংটা যাব। ম্যালে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আপনাদের বলি, নিচ দিয়ে যে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা কিন্তু একদম নিচে নেমে গেছে সোজা, একদম পুরো বাস স্ট্যান্ডের কাছে। আর এখান দিয়ে একটু জাস্ট উঠুন, উঠে এসে ডান সাইডের রাস্তাটা কিন্তু আপনার এটা ওপর দিকে ম্যাল সাইডে চলে গেছে। ওপর থেকে নেমে আমি কিন্তু এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে সেখানে তার নিচে কিন্তু দাঁড়িয়ে আছি। আর এই দিকে সোজা চলে গেলে কিন্তু বাস স্ট্যান্ড পড়বে। আর আমি এখন এখান থেকে কিন্তু ঘুম যাব, এবার ঘুমে যাওয়ার জন্য কিন্তু শেয়ার ট্যাক্সি এখান থেকে নেব। এবার শেয়ার ট্যাক্সিতে করে যাব, কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, শেয়ার ট্যাক্সি পাচ্ছি না। ঘড়িতে এখন কিন্তু 10:02 বাজে, আর রাস্তার জ্যামটা একবার দেখুন, এই জ্যাম কাটাতেই তো দিন কাভার হয়ে যাবে যা দেখছি। কিছু সময় অপেক্ষা করার পরে অবশেষে পেলাম ঘুম যাওয়ার শেয়ার ট্যাক্সি। আর ঘুম যাওয়ার জন্য কিন্তু আপনি এই যে বাস সাইডে দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ড থেকেই কিন্তু এখানে দাঁড়ালেই কিন্তু আপনি গাড়ি পেয়ে যাবেন। তো আমি বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমাকে দাঁড়াতে হয়েছে। তো চলুন ঘুম থেকে কিন্তু কার্শিয়াং যাব। ঘড়িতে এখন 10:43, এসে পৌঁছলাম 6.5 কিলোমিটার রাস্তা প্রায় এসে পৌঁছলাম ঘুম। তো ঘুমের আগেই কিন্তু আমাকে নেমে যেতে হলো, কারণ হচ্ছে দেখুন
এই যে জ্যামটা একবার দেখুন, এই জ্যামে দাঁড়িয়ে থাকার থেকে মানে আর এই তো কিছুটা স্টেশন সামনে, তো আমি ওখানেই নেমে গেলাম। এখানে ঘুমের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ড পর্যন্তই কিন্তু গাড়ি আসে, কিন্তু আমি তার আগেই নামলাম। এই জ্যামের মধ্যে কে থাকবে। টয় ট্রেন দাঁড়িয়ে আছে ঘুম রেল স্টেশনে, আর এটা কিন্তু জয় রাইড হচ্ছে যেটা সেটা। আর যেটা দার্জিলিং থেকে আসে 9:45 আপনার হবে, 9:45 এরকম 9:30 হবে, সেটা কিন্তু বেরিয়ে গেছে, সেটা কিন্তু একদম পুরো এনজিপি পর্যন্ত যায়। ঘুম রেল স্টেশন যেটি চালু হয়েছিল 1881 সালে 4 এপ্রিল, যার মালিকাধীন ভারতীয় রেল। এটি অবস্থিত হিলকোট রোড, পশ্চিমবঙ্গ, দার্জিলিং। ঘুম রেল স্টেশন ভারতের সর্বোচ্চ রেল স্টেশন, যার উচ্চতা 2257 মিটার, 7407 ফুট। ঘুম স্টেশন থেকে রোজ নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় দুটি ট্রেন, একটি 9:35-এ যেটি নন এসি, আর একটি 9:45-এ এই ট্রেনটি এসি। চাইলে আপনিও এই ট্রেনগুলোর টিকিট বুক করতে পারবেন আইআরসিটিসি অ্যাপ থেকে, এবং আপনি যদি জয় রাইড করতে চান আপনি স্পটে এসে এখান থেকে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। এটা কিন্তু জয় রাইড সম্পূর্ণ করে কিন্তু স্টেশনে, ঘুম স্টেশনে চলে এসছে। আর স্টিম দুটো ইঞ্জিন আছে, একটা হলো স্টিম ইঞ্জিন আর একটা কয়লা চালিত। দুটোর কিন্তু আলাদা আলাদা প্রাইস, ভাড়ার যে ব্যাপারটা আছে। এটা কয়লা চালিত। এখান থেকে দেখুন আলাদা করা হচ্ছে, ইঞ্জিনটা চেঞ্জ হয়ে সামনে চলে যাবে। ঘুম স্টেশনের একদম সামনেই কিন্তু এখানে ঘুম মিউজিয়াম আছে। এখানে যে খোলার যে টাইমিংটা সেটা এখানে দেখুন, আর এটা ফ্রি আছে আপাতত। তো চলুন ভেতরে এন্ট্রি করি। আর ঘুম মিউজিয়ামের পুরনো যে এগুলো কিন্তু মালগাড়ির যে ডিব্বা আছে, মাল ট্রেন যেটাকে আমরা বলি, গুডস ট্রেন, তার যে ডিব্বাটা সেই ডিব্বা। আর সামনে কিন্তু একটি ইঞ্জিন আছে, এই ইঞ্জিনটা একবার দেখি এটা কি আছে। ঘুম স্টেশন থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এবার যাব কার্শিয়াং। আর টিকিটের যে প্রাইসটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। জয় রাইড যেটা আছে এখানে আপনি জয় রাইড করতে পারবেন, তো সেই প্রাইসটা আমি দিয়ে দিলাম, আপনি ওখান থেকে চেক আউট করে নিন। তো চলুন এবার এখান থেকে আবার শেয়ার গাড়ি করব। আর হ্যাঁ, আপনাদের বলতে হয়তো ভুলে গেছি, আমাদের 30 টাকা নিয়েছিল কিন্তু ঘুম পর্যন্ত দার্জিলিং থেকে। এবার এখান থেকে শেয়ার গাড়ি কোথা থেকে পাওয়া যায় সেটা একটু দেখে এখান থেকে শেয়ার গাড়িতে করে কার্শিয়াং যাব। কার্শিয়াং যাবার জন্য ঘুম রেল স্টেশন, এখান থেকে কিন্তু আপনাকে গাড়িতে কিন্তু উঠতে দেবে না, যেটা রানিং গাড়ি আছে। এখান থেকে আপনাকে একটু সামনে যেতে হবে, একদম বেরিয়ে এসে সামনের দিকে যেতে হবে, সামনে থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন। ডান দিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে দার্জিলিং, আর বাঁদিকের রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে মিরিক। ঘুম স্টেশনের বাইরে কিন্তু দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, গাড়ি কিন্তু পাচ্ছি না। গাড়ি না পাওয়ার কারণ হচ্ছে এখন পিক সিজন। পিক সিজনে একটা ব্যাপার হচ্ছে যেটা শিলিগুড়ি থেকে কিন্তু গাড়ি একদম ফুল হয়ে আসে, আবার দার্জিলিং যে স্ট্যান্ড আছে ওখান থেকে কিন্তু ফুল হয়ে যায়, তো ওর জন্য রাস্তা থেকে গাড়ি পাওয়াটা একটু চাপের হয়ে যায়। ঘুম স্টেশনের বাইরে ওখানে আমি দাঁড়িয়েছিলাম, ওখান থেকে তো গাড়ি পেলাম না। ওখানে যে ট্রাফিক পুলিশের দুজন ম্যাডাম আছেন, ওনারা বললেন যে সামনে চলে যান, সামনে গিয়ে ওখান থেকে আশা করি পেয়ে যাবেন। এখন তো সিজন চলছে, মানে দার্জিলিংয়ে এখন মোটামুটি ভালো ভিড়, তো গাড়িগুলো রিজার্ভ হয়ে আসছে। তো বললো যে সামনে গেলে পেয়ে যেতে পারেন, এখান থেকে আশা করি পাবেন না। আর বাসও আসছে না যে বাসে উঠে চলে যাব, দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেও কোনো অসুবিধা হতো না। নিচ দিয়ে যে রাস্তাটা, নিচের রাস্তাটা চলে গেছে আপনার শিলিগুড়ির দিকে, আর ওপরের যে রাস্তাটা ওটা কিন্তু আপনার যাচ্ছে কালিম্পং এই সাইডে, গ্যাংটক এই সাইডে কিন্তু ওপরের রাস্তাটা চলে যাচ্ছে।
অবশেষে শেয়ার ট্যাক্সি কিন্তু পেলাম। আর আমাদের কিন্তু এই ঘুম স্টেশন থেকে কার্শিয়াং, যেটা 24 কিলোমিটার, আমি একটু হেঁটে সামনে চলে এসেছিলাম প্রায় 1 কিলোমিটার, তো সময় লাগবে ওই ধরুন 23 কিলোমিটার হবে, সময় লাগবে ওই 1 ঘন্টা থেকে একটু কম। আর রাস্তার জাস্ট জ্যামটা একবার দেখুন, এই জ্যামের কারণে কিন্তু সময় আর একটু বেশি লাগতে পারে। আমি বলবো আপনারা যদি ঘুম থেকে যদি শেয়ার ট্যাক্সি যদি না পান, তাহলে একটু হেঁটে চলে আসুন, যে রাস্তাটা চলে আসে আপনার কালিম্পংয়ের দিকে, তো ওর একটু সামনে চলে আসলেই কিন্তু ওখান থেকে আশা করি পিক সিজনে বিশেষ করে গাড়ি আপনি ওখান থেকে আশা করি পেয়ে যাবেন। একটা দুটো সিট খালি থাকবে, কিন্তু আমি বলবো যদি 4-5 জন থাকে তাহলে খালি পাওয়া কিন্তু একদম মুশকিল হয়ে যাবে, বিশেষ করে এই পিক সিজনে। ঘড়িতে এখন 12টা 22 বাজে, আর আমিও পৌঁছে গেছি কিন্তু কার্শিয়াংয়ে। তো এখানে আসতে আমার একটু সময় বেশি লেগে গেল, কারণ রাস্তায় কিন্তু 2 জায়গায় আমি জ্যামে পড়েছিলাম, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। আর আমার ঘুম থেকে কার্শিয়াং পর্যন্ত ভাড়া নিয়েছে শেয়ার ট্যাক্সিতে 100 টাকা। আমাকে স্টেশনে যেতে হলে আর একটু হেঁটে কিন্তু যেতে হবে, একটুখানি হাঁটলেই কিন্তু সামনেই স্টেশন। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটা হলো কার্শিয়াং রেল স্টেশন। এখান থেকে আমি স্টেশনের ভেতরে কিন্তু আর ঢুকলাম না, এখান থেকে বাইরে বেরিয়ে স্টেশনের একদম হাই হাই স্কুলের স্কুলের ছোট ছোট বাচ্চারা ওরা হাই 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 করছে, দেখলেন তো। তো আমি স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তা ধরে সোজা এখানে কিন্তু টি গার্ডেন আছে, সেখানে যাব। দার্জিলিং কালিম্পং কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কখনো এই টি গার্ডেনে কিন্তু কখনো নেমে দেখিনি। তো চলুন আজকে নেমে দেখব। উপর থেকে নিচের একটা ভিউ আপনাদের দেখাই, টি গার্ডেনে তার ভিউটা দেখুন ওপর থেকে, উফ অসাধারণ দৃশ্য। আর এইদিকে শহরটা দেখুন, দারুণ লাগছে, দারুণ দারুণ। ওই নিচে যাব, চলুন নিচে যাওয়া যাক, চলুন। এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে সময় নষ্ট করব না। আজ কার্শিয়াংয়ে থাকবো না, আজ কিন্তু নিচে চলে যাব। ব্যাগপত্র তো গুটিয়ে নিয়েছি, দার্জিলিংয়ে হোটেলও চেক আউট করে এসেছি। আর আমি বলবো যে আপনারা কার্শিয়াং একটা ট্যুর করুন, আমারও ইচ্ছা আছে আমি কার্শিয়াং ট্যুর করব, তার একটা গাইড কিন্তু আমি পরবর্তীতে আমি দিয়ে দেবো। আর তারপরে যেটা হচ্ছে যে আপনি প্রথমে কার্শিয়াং ঘুরে তারপরে দার্জিলিং একদিন ট্যুর করুন, কোনো ব্যাপার না। রেড বালি থার মেরা ফেভারিট কার, মহিন্দ্রা থার। জীবনে এটা একটা নেওয়ার ইচ্ছা আছে, রেড কালারও আমার পছন্দ, আবার ব্ল্যাক বালি থার ওটাও আমার পছন্দ। আমি কিন্তু আর নিচে গেলাম না, নিচে অনেকটা নামতে হবে। তো এখান থেকেই কিন্তু চা বাগানের স্বাদটা নিতে পারছি। চায়ের পাতা, এটা প্রথমবার বলতে পারেন যে আমি একদম নিচ থেকে কাছ থেকে কিন্তু চায়ের পাতাগুলো দেখছি। আর চা গাছগুলো পাতা তোলা হয়ে গেছে, মানে মাথা কেটে দিয়েছে, জানি না কী কারণে, আমি কিন্তু সঠিক জানি না। এটা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কি হয় জানেন তো, এত সুন্দর জায়গা থেকে না সহজে যেতে মন চায় না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো তুললাম, সেলফি তুললাম, তারপরে শর্টস ভিডিও করলাম, করে এবার দেন তারপরে বেরিয়ে পড়ছি। প্রথমে পায়ে হেঁটে দার্জিলিং ম্যাল এবং তার আশেপাশে ঘুরলাম, তারপরে গাড়িতে করে শেয়ার ট্যাক্সিতে করে চলে আসলাম ঘুমে। ঘুম থেকে ওখানে একটু ঘুরে ঘুম মিউজিয়াম ঘুরলাম, স্টেশন ঘুরলাম, ঘুরে ওখান থেকে চলে আসলাম কার্শিয়াং। আর এই ছিল কার্শিয়াংয়ের ছোট্ট একটু ট্যুর আপডেট। আর তারপরে আমি কার্শিয়াংয়ে কোনো একটা সময় এসে স্টে করব, করে তারপরে এখানে থেকে এখানে সাইট সিনটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আজ আর হচ্ছে না, তো এখানেই ভিডিওটা কিন্তু আমাকে এন্ড করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও দেখা হচ্ছে দার্জিলিংয়ে নতুন কোনো ঠিকানায়, নতুন কোনোভাবে, নতুন কোনো কিছু নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।